নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো ওল দিয়ে অসাধারণ একটি রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবে এই ওলের রেসিপিটি তৈরি হয়ে যায়। গরম গরম ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপি বাড়িতে একবার বানালে আর অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে না, এতটাই টেস্টি হয় ওলের এই রেসিপিটি। চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো ওল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আপনারা আপনাদের প্রয়োজন মতো ওল আর চিংড়ি মাছ নিয়ে নেবেন। প্রথমে দেখুন ওলটা এই রকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। সমস্ত ওলই একই রকমভাবে একই শেপে কেটে নিয়েছি। সাথে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর ওলটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেওয়ার পর একে একে ওলটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারে একটি সিটিও দিয়ে নিতে পারেন, তবে প্রেসার কুকারে সিটি দিলে ওলটা খুব বেশি নরম হয়ে যায়, তখন রান্না করতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আজকে কড়াতেই ওলটা আমি সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ওলটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। এদিকে ওলটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটি পাত্রের মধ্যে যে চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো পাত্রের মধ্যে আগে নিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিংড়ি মাছটা কম বেশি করে নিতেই পারেন। এবার চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ওলটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটি কাঁটা চামচের সাথে আপনাদের দেখাচ্ছি ওলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। থেকে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ওলের এই টুকরোগুলো ঝাঁঝরিতে খুব ভালোভাবে ছেঁকে নেব আর জলটা ফেলে দেব। কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, যে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু দেবার পর আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার আলুগুলো এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলু ভাজার সময় সামান্য লবণ দিলে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন সমস্ত আলু একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই এপিট ওপিট করে উল্টে সামান্য ভেজে চিংড়ি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো একটি পাত্রে এক এক করে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সমস্ত একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটি দারুচিনি আর দুটো এলাচ। প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে
3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। এবার একে একে ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর আপনারা কাশ্মীরি লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সিদ্ধ করে রাখা ওলগুলোও দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর ওল খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলু আর ওলের ভিতর মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার এইভাবে রান্না করে দেখুন, এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ওল খেতে একদমই পছন্দ করে না, তাদের এইভাবে একবার বানিয়ে দিতে পারেন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় ওলের এই রেসিপিটি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ওল আর আলু খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার শেষে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেবার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। ওল এবং মশলার সাথে চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্ট দেখবেন দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। অবশ্যই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা কী রকম গ্রেভি রাখতে চান সেই রকম জলের পরিমাণটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন ঝোল ঝোল লাগলেও যখন এই ওলের তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই জলটা টেনে নেবে। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন ওল আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন গ্রেভিটা অনেক বেশি লাগলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই হয়ে যাবে, সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রাখবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ওলের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে এই ওল চিংড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।